সেকেন্ড। হ্যালো গাইস, নতুন আর একটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। তো আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, প্রথমে এদেরকে দেখুন, এখানে তারা দুজন বাজি ধরতে গিয়ে যে একটা হাস্যকর কাণ্ড করলো সেটা একবার দেখুন। नहीं वरुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আর এখানে মনে হয় আপুরি প্রথমে ভাবছিল তার ঘরের ভিতরে কোনো আত্মা চলে আইছে। আর এই কাজটা যে একজন অস্থির বাঙালির, এটাই আপু বুঝতেই পারলো না। আর কোন রকম পড়াশোনা না করে যখন সেনাবাহিনী ট্রেনিং দিতে যাই তখন একটু কেলানি তো খেতেই হবে। যেই শীত পরা পরে এই শীতের মধ্যে বিয়ে দাও না কিছু না, আমি বাইতে চলে যাবো। বিয়ে মারাইছে বাইতে চলে যা করে থাকবো না। আমি না তোর ঘর দিছি, ওই ঘরে থাকবো। কইস কি, চল তো দেখ কোনে ঘর দিছু। ওই দেখো আমার ঘর। আর এখানে তার কথা আলাদা করে আর কি বলবো, এ হচ্ছে অস্থির বাঙালি প্রোম্যাক্স। আর এখানে তার এত বড় ঘরটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ড আমাকে চুমা খাওয়ার? আরে আমি চুমা খাবো না তো আর কে চুমা খাবে? আমি তো তোমার জামাই হই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি যে তুমি আমার জামাই হও। ও তুমি আমার জামাই, তাই না? সরি। আর এখানে আপনার মতো আমিও প্রথমে ভাবছিলাম বাইটি মনে হয় চরিত্রহীন, আর শেষ পর্যন্ত দেখে যা বুঝলাম বাইটি মনে হয় অনেক অসহায়। আপনারা কি বলেন? এই সোয়েটারটা না তোমাকে খুব ভালো মানাচ্ছে। থ্যাংক ইউ। তোমার মা দিয়েছে না? তুমি করে জানলে? আর এখানে তাদের মতো এরকম হাস্যকর ঘটনা কার কার সাথে ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে এই মহাশয়ের ওয়াইফ যখন রাতে উল্টাপাল্টা মেকআপ করে শুয়ে থাকে তখন তার স্বামী এটা দেখার পর তার রিঅ্যাকশনটা কেমন হয় সেটা একবার দেখুন। আর এইখানে এই মহাশয়ের সাথে কি একটা হাস্যকর কাণ্ড হয়ে গেল এটা তো দেখতেই পেলেন। এখন আপনারাই বলুন, এই মহাশয়ের সাথে এমন একটা কাজ কি মোটেও ঠিক হয়েছে? তো যাই হোক, একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতদিন কি ভুল ধারণা লিয়ে জীবনে বেঁচে ছিনু? কেন? এতদিন জানতাম আমরা মানুষ, কিন্তু আমরা তো মানুষ লয়। আমরা মানুষই লয়, আমরা মানুষের কাতার অত পড়ি না। যদি ফেসবুক আর টিকটক আর ইউটিউবার এরা যদি না থাকতো তাহলে তো আমরা জানলই না যে আমরা মানুষ লয়। আমরা হ্যালো গাইস, এতদিন কি ভুল ধারণা লিয়ে বেঁচে ছিল জীবনে। আর এখানে তো এই আপুর কথাগুলো শুনতেই পেলেন। এখন আপনারাই বলুন যে এই আপুর কথাগুলো 100% সত্যি কিনা। এই দাঁড়া, এই তোর গাড়ির কাগজপাতি কই? কাগজপাতি দে। এ লেন গাড়ির কাগজ। গাড়ির কাগজপাতি আছে, এই তোর হেলমেট। গাড়ির কাগজপাতি আছে, হেলমেট আছে। এ তোর গাড়ির টায়ার তো ঠিক আছে না? গাড়ির হাত তো ঠিক আছে। স্যার আমার তো সবকিছু ঠিকঠাকই আছে, এখন ছেড়ে দেন। আচ্ছা যা 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 যা। এই পাতিছে দে 2000। আমার সাথে চালাকি করো না। বাইরে ভাই, আপনারাই বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এই পুলিশের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে।
আর এখানে তো এই দিদি ভাবছিল যে এই মহাশয়কে হয়তো বা পানিতে ধাক্কা দিয়ে এসে ফেলে দিবে, আর তিনি হয়তো ভুলেই গেছেন যে এই মহাশয় একজন অস্থির বাঙালি, আর অস্থির বাঙালিদেরকে ধাক্কা দিয়ে ফেলা এত সহজ না। কি রে, তুই নাকি 10 লাখ টাকা পেয়েছিস লটারিতে? হ্যাঁ। কোথায় রেখেছিস? বাড়িতেই রেখেছি। যদি চুরি হয়ে যায়? চুরি হবে কিভাবে? তালার চাবি তো আমার কাছে। আজকালকার যা চোর, তালা ভেঙে নিয়ে যায়। এর জন্যই তো আমি তালাটাকেও সাথে করে নিয়ে এসেছি। আরে ভাই বিশ্বাস করেন এখানে তার এরকম বুদ্ধি থেকে তাকে একটা নোবেল দিতে ইচ্ছে করতেছে। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আরে ভাই দেখতেই তো পেলেন এখানে তারা কোন লেভেলের এই তোরা, এখানে তাদের হাস্যকর কান্ডটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে আমি প্রথম দেখে ভাবতেছিলাম তো হয়তো বা অন্য কিছু ঘটে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এসে যে এমন একটা হাস্যকর ঘটনা ঘটবে এটাকেই জানতো। বাবু আসলে কথায় আছে না যে যে যেরকম তার সাথে সেই রকমই করতে হবে, আর এখানে তো একজাক্টলি তাই ঘটলো। আরে ভাই বিশ্বাস করেন এই পিচ্ছি যেই লেভেলেরই তোর এটা আমি আর আগে জানতামই না। এখন আপনারাই বলুন এই পিচ্ছি এই বয়সে যেই তোর না জানি বড় হলে সে কোন লেভেলেরই তোর হতে পারবে। আর এই হচ্ছে বিয়ের পর আমার বন্ধুর অবস্থা। এমন অবস্থা কার কার সাথে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস দেখতে দেখতে ভাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। জান একটা কথা, কি কথা? বাড়ির পাশে পুকুর, তোমার আব্বা আমার শ্বশুর। আর ওই যে ডাঙ্গো বাড়ি, এই ডাঙ্গো পাগার, এই পাগারে হুসি তোমার মা আমার হরি। যাইরা সেরি ডায়লগের কোন আগা মাথায় নেই, যা পাইতে যা। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।